আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে। প্রয়াত কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চুর এই গানটি গেয়ে সেনাবাহিনীর সেই গুরুত্বপূর্ণ বৈঠকে সেদিন কি বোঝাতে চেয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যে বৈঠকে বদলে যায় আন্দোলনের পুরো মুহূর্ত। সেনাপ্রধান এই গানটির মাধ্যমে সেনাবাহিনীকে সেদিন কি ইঙ্গিত দিয়েছিলেন? এবার তাহলে ফিরে যাওয়া যাক ৩ আগস্টের সেই ঐতিহাসিক বৈঠকে। এটি ছিল এমন একটি বৈঠক যে বৈঠকে পুরো দেশের পরিস্থিতি বদলে দিতে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেনাপ্রধানের সেই গুরুত্বপূর্ণ বক্তব্য যা একটি জাতির ভবিষ্যৎ বদলে দিয়েছে। কোটা সংস্কার আন্দোলন নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী সেনাবাহিনী নিয়োগ করার পর আন্দোলনের পরিস্থিতি মূল্যায়ন ও ফিডব্যাক নিতে গত ৩ আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদর দপ্তরে বিভিন্ন সামরিক কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেন। সেদিন ঢাকা সেনা সদর দপ্তরের বৈঠকে উত্তেজনা আর উদ্বেগ ছিল চরমে। সবাই জানতে চাচ্ছিল এমন পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী। গুরুত্বপূর্ণ এমন বৈঠকের এক পর্যায়ে বক্তব্য দিতে গিয়ে সেনাপ্রধান বলেন, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে। এই গানটি দ্বারা সেনাপ্রধান মূলত বোঝাতে চেয়েছিলেন যে সেনাবাহিনী সংঘাতে জড়ায়নি, বরং সংঘাত সেনাবাহিনীর সাথে জড়িয়ে পড়েছে। এরপর তিনি উল্লেখ করেন আইয়ুব বাচ্চুর আরও একটি গান, আর বেশি কাঁদালে উড়াল দিব আকাশে, যা দিয়ে তিনি সেনাবাহিনীর দায়িত্ববোধ ও মনোবল জাগিয়ে তোলেন। তবে তার গুরুত্বপূর্ণ বার্তা ছিল নিজেদের লোকের উপর গুলি নয়, এখন থেকে আর কোনো গুলি নয়। আর এই মনোভাবের কারণেই ৪৮ ঘন্টার মধ্যেই শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। বৈঠকে সেনাপ্রধান সামরিক কর্মকর্তাদের মনোভাবের কথা উপলব্ধি করে সিদ্ধান্ত নেন যে কোনো উস্কানিতেও সেনাবাহিনী আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করবে না। শুধু তাই নয়, শিক্ষার্থীদের মিছিলকেও সেনা সদস্যরা কোনো ধরনের প্রতিহত কিংবা বাধা দিবে না। মিছিল চলাকালে সেনা সদস্যরা বরং সরে গিয়ে জায়গা করে দিবে। এই খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন আন্দোলনের মোড় ঘুরে যায়। খুব দ্রুতই পট পরিবর্তন হতে থাকে। বৈঠকে জেনারেল ওয়াকারুজ্জামান প্রায় আধা ঘন্টার একটি উদ্বোধনী বক্তব্য দেন, যেখানে তিনি ব্যাখ্যা করেন সেনাবাহিনীকে সরকারের নির্দেশনা অনুযায়ী সিভিল প্রশাসনের সহায়তায় নিয়োগ করা হয়েছে। সরকার যদি সেনাবাহিনীকে সংকট মোকাবেলায় নিয়োজিত করে তাহলে তারা আদেশ মানতে বাধ্য। তবে তিনি যোগ করেন সেনাবাহিনী কোনো সংঘাতে জড়াবে না। সেনাপ্রধান কর্মকর্তাদের সংযত থাকার পরামর্শ দিয়ে বলেন, আমাদের দেশে ১৯৭০ সালের পর এমন গণবিক্ষোভ আর কখনোই হয়নি, তাই এটি একটি ব্যতিক্রম ঘটনা। আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। বক্তব্য শেষে সেনাপ্রধান বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা শোনার জন্য আমন্ত্রণ জানান। ব্রিগেডিয়ার জেনারেল এবং এর চেয়ে ঊর্ধ্বতর কর্মকর্তারা কয়েকজন হাত তুললেও সেনাপ্রধান তাদের নিরুৎসাহিত করেন এবং তরুণ কর্মকর্তাদের কথা শোনার প্রতি জোর দেন। সেদিন ৬ থেকে ৭ জন কর্মকর্তা নিজেদের বাস্তব অভিজ্ঞতা শোনান। এর মধ্যে রাজশাহীর একজন সেনা কর্মকর্তা বাংলায় একটি আবেগপূর্ণ বক্তব্য পাঠ করেন, যেখানে তিনি বলেন দেশের সব মাকে মৃত্যু স্পর্শ করেছে এবং সব মা কাঁদছেন। তিনি মীর মুগ্ধর প্রতিবেশী ছিলেন, যে মুগ্ধ ঢাকা উত্তরায় আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণ করার সময় নিহত হন। সেদিন সেনাবাহিনীর বৈঠকে বার্তা ছিল পরিষ্কার, সেনাবাহিনী দেশের জনগণের পক্ষে থাকবে এবং দেশের স্বার্থ রক্ষায় সর্বদা প্রস্তুত থাকবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছিলেন পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও আন্দোলন দমনে যা কিছু প্রয়োজন তাই করবে, এতে আরও বেশি রক্তপাত হতো। এই কথা বিবেচনা করে সেনাপ্রধান শেখ হাসিনার সাথে দেখা করে তাদের অপারগতার কথা জানিয়ে দেন। এভাবে সেনাবাহিনী সেদিন শেখ হাসিনা ও তার সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। জেনারেল ওয়াকারুজ্জামানের এমন সাহসী সিদ্ধান্ত এক ইতিহাস হয়ে থাকবে।